ফার্স্টে যে কোশ্চেনটা যে বলছে ইফ ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস ওয়ান, ওয়াই এন ইকুয়াল টু জিরো কত হবে আমাদের চেয়েছে। তাহলে এখানে কি দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি যে উপরে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, এরপর কী করবো আমরা যদি এইটা বাই এটা লিখি, তার মানে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান একটা টার্ম লিখলাম প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আলটিমেট এটাকে আমরা কী লিখতে পারি সিরিজ অনুযায়ী যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট করে ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন হয়ে যাবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে এনের তলার যখন ডেরিভেটিভ করবো তার মানে এখানে পাওয়ারটা কত এক কম আছে, তারপরে জিরো হয়ে যাবে। আমরা কি জানি যে ওয়াই ইকুয়াল টু যদি এক্স টু দি পাওয়ার ওয়ান হয় তাহলে ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান কী হয়ে যাবে কনস্ট্যান্ট আসবে, তারপরে ডবল ডেরিভেটিভটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে। সেই জন্য এগুলো সমস্ত টার্ম এখানকার আলটিমেট জিরো হয়ে যাবে, শুধুমাত্র এই টার্মটা আমাদের ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেটা হলো যে ওয়াই এন, মানে ওয়াই এনের টার্মের জন্য এটা জিরো হবে আর এর জন্য আমাদের মানে ডেরিভেটিভটা করতে হবে। তার মানে এখানে পাওয়ারটাকে আমরা কি লিখতে পারি ওয়াই এন মানে ডি পাওয়ার এন বাই ডি এক্স টু দি পাওয়ার এন এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইটার আমাদের এনের ডেরিভেটিভটা করতে হবে। এর এনের ডেরিভেটিভটা আসবে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টরিয়াল বাই কী আসবে এক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন একটা বেশি আসে নিচে টার্ম হলে আমরা কি জানি যে ওয়াই অফ যদি ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ করি তাহলে ওয়াই ওয়ানে কি আসবে মাইনাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু, মানে ওয়ান হলে এখানে টু হবে, সেই জন্য এনের ডেরিভেটিভ এখানে পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইবার আমরা এই ওয়াই এন জিরো বার করতে বলেছি, এই যে তাহলে ওয়াই এন জিরো ইকুয়াল টু কী আসবে এক্সের জায়গায় জিরো পুট করে দেবো, তাহলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন ইন্টু এন ফ্যাক্টরিয়াল বাই এখানে জিরো পুট করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। এটা ক্যালকুলেশন করলে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান মাইনাস ওয়ান, তাহলে নিচেই আমাদের উপরে এন ফ্যাক্টরিয়াল নিচে মাইনাস ওয়ান টু দি পাওয়ার ওয়ান, তাহলে নেগেটিভ আছে তাহলে মাইনাস অফ এন ফ্যাক্টরিয়াল। তাহলে অপশান যেটা আছে সেটা হচ্ছে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এই মাইনাস এন ফ্যাক্টরিয়াল, অপশান ডি। নেক্সট এখানে বলা আছে 2 নম্বর কোশ্চেন ইউ ইকুয়াল টু এক্স লগ ওয়াই। এবার লগ জিরোর জন্য আমাদের ফাংশন ডিফাইন হয় না, সেই জন্য ওয়াইটা গ্রেটার দেন জিরো বলা আছে। এবার আমাদের এখানে চারটে অপশন আছে, তার মানে ডেল ইউ ফার্স্টে ডেল এক্স করবো মানে পার্সিয়াল ডেরিভেটিভ, তার মানে যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ ওয়াইটা কনস্ট্যান্ট তার মানে কি লিখতে পারি লগ ওয়াই। নেক্সট যদি আমরা ডেল টু ইউ বাই মানে কি আবার ওয়াই রেসপেক্ট করি তাহলে ডেল এক্স ডেল ওয়াই হবে, তাহলে কি ওয়াই রেসপেক্ট ডেরিভেটিভ বলে কি ওয়ান বাই ওয়াই। এবার যদি উল্টো কেসটা করি তাহলে ফার্স্টে আমরা ডেল ইউ ডেল ওয়াই যদি করি তাহলে কি পাবো এটা এক্সট্রা ধ্রুবক হবে, তাহলে ওয়ান এক্স ইন্টু ওয়ান বাই ওয়াই। নেক্সট আবার ডেল টু ইউ বাই ডেল ওয়াই ডেল এক্স, তার মানে ওয়াইটা এবার কনস্ট্যান্ট হবে এক্সের রেসপেক্ট করছি এবার, তার ওয়াইটা কনস্ট্যান্ট হয়ে গেলে তার মানে আলটিমেট এক্সের ডেরিভেটিভ কত পার্সিয়ালি ওয়ান, তাহলে ওয়ান বাই ওয়াই, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি দুটোই ওয়ান বাই ওয়াই আসছে, তার মানে অপশান ডিটা হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 3 দ্য রেট অফ কনভার্জেন্স অফ লিনিয়ার ইটারেশন মেথড। ইটারেশন মেথডের রেট অফ কনভার্জেন্স কী হয় লিনিয়ার হয়। ঠিক আছে, এটা আমার নোটে লেখা আছে বা ভিডিও যদি কেউ দেখে তাহলে সে জানতে পারবে। 4 নম্বর কোশ্চেনটা ইজি কোশ্চেন আছে 4-এর, এটা আমাদের গ্রাফিক্যালি জানি, গ্রাফিক্যালি আমার ভিডিও আছে এলপিপি দেখে নেবে, ফার্স্ট চ্যাপ্টারতেই আছে। এখানে অপশান ডিটা হবে কারেক্ট আনসার, ইউনিক সলিউশন পাওয়া যাবে। 5 নম্বরটা করে কী আছে এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস এন, এটা কীভাবে করবো এটাকে আমরা ইউএন সমান ধরে নেব, লেট ইউএন ইকুয়াল টু কী লিখতে পারি এক্স টু দি পাওয়ার এন বাই এক্স প্লাস এন। এবার আমি বলেছিলাম যে পাওয়ারে যদি এন থেকে আমরা সবসময় ডি অ্যালাম্বার্টস লাগাবো, তাহলে ইউএন প্লাস ওয়ান কী হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স প্লাস এন প্লাস ওয়ান, এনের জায়গায় এন প্লাস ওয়ান করে দিলাম, তাহলে লিমিট এবার ডি অ্যালাম্বার্ট লাগাবো, তাহলে এক্স টেন্স টু কী হবে ইনফিনিটি, লিমিট ইনফিনিটি সিরিজের কোশ্চেন এটা, তাহলে ইউ এন প্লাস ওয়ান বাই ইউএন। এবার এই ভ্যালুটা যদি আমাদের লেস দ্যান ওয়ান আসে তাহলে কী বলবো কনভার্জেন্ট। ঠিক আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এক্স প্লাস এন প্লাস ওয়ান ইন্টু ইউএনটা মানে এটা উপরে চলে যাবে, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এন বাই এক্স টু দি পাওয়ার এন। ক্যালকুলেশন করলে কী আসবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এন, তাহলে আলটিমেট এক্স টু দি পাওয়ার ওয়ান এক্স আসবে, আর এখানে কী আছে এক্স প্লাস এন বাই এক্স প্লাস এন প্লাস ওয়ান। আচ্ছা, তাহলে এবার আমরা
উপর থেকে যদি এখানে এক্স টু দি পাওয়ার কী আছে এন প্লাস ওয়ান মাইনাস এন ওয়ান আছে ব্যাস, তাহলে এক্স কমন যদি নিই উপর থেকে তাহলে ওয়ান প্লাস, আচ্ছা এখান থেকে কী আসছে এটা এক্স এন প্লাস ওয়ান আর এন আছে, তাহলে এক্স কমন নেবো না, এনটা কমন হবে, বেশ আমরা এনটা কমন নিলাম, তাহলে এনটা যদি কমন নিই তাহলে কী লিখতে পারি, এনটা ভিতরে কমন ওয়ান প্লাস এক্স বাই এন, নিচে থেকে এন কমন নিলে ওয়ান প্লাস এক্স বাই এন, ঠিক আছে। তো এনটা ক্যান্সেল হয়ে গেল, এখানে এক্স আছে একটা, এবার লিমিট এন টেন্ডস টু যদি ইনফিনিটি করি তাহলে এটা জিরো হয়ে যাবে, আবার এটা জিরো হয়ে যাবে, তাহলে আলটিমেট আমাদের শুধুমাত্র এক্স থাকবে। এবার এক্সের ভ্যালুটা আমাদের চেয়েছে কেমন হয়, তাহলে কনভার্জেন্ট হওয়ার জন্য কি এক্স লেস দেন ওয়ান হতে হয়, আর ডাইভার্জেন্ট হলে এক্স গ্রেটার দেন ওয়ান হয়, ঠিক আছে। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে যে এরকম পাওয়ার এন থাকলে সবসময় আমরা ডিএলএমবার, এটা ডিএলএমবার রেশিও টেস্ট দিয়ে বলা যাবে। নেক্সট, আচ্ছা এখানে বলছে দ্য ভেক্টরস অফ দ্য ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল আর দিস দ্য দেন দ্য ট্রায়াঙ্গেল কী হবে, তাহলে এখানে আমার এখানে এই মাদ্রাসা এমএসসি মাদ্রাসা যে সলিউশন ভিডিও করা আছে সেখানটাতে আমাদের এই কোশ্চেনটা আমি ট্রিক্সের সাহায্যে করেছি, খুব ইজিলি এটা করা আছে, সেটা সেই জন্য এই ভিডিওটা আমাদের এখান থেকে দেখে নিতে হবে, শর্ট ভিডিও আছে। নেক্সট, এখানে অপশানটা হবে 6-এর ডি, বোথ বি অ্যান্ড সি কারেক্ট, রাইট অ্যাঙ্গেল অ্যান্ড আইসোসেলেস সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। নেক্সট, এখানে কী আছে, এটাও ট্রিক্সের কোশ্চেন আছে, ট্রিক্সটা কি আমি বলেছিলাম, এখানে কী বলেছে পিআই বার করতে গেলে কী লিখতে কী আছে, ওয়ান বাই ডি স্কোয়ার প্লাস ওয়ান সাইন এক্স, তার মানে এটা ওয়ান স্কোয়ার আকারে লিখতে পারি, তাহলে এখানে যদি ডি এখানে সাইন অফ ওয়ান এক্স আছে তাহলে এখানে মাইনাস ওয়ান স্কোয়ার জিরো হয়ে যাবে, এই জন্য ট্রিক্সটা কী বলা ছিল এক্স বাই টু ইন্টিগ্রেশন যা থাকবে সেটা, তার মানে এক্স বাই টু সাইন ইন্টিগ্রেশন কী হবে কস এক্স, আর একটা কি মাইনাস আসবে মাইনাস এক্স বাই টু সাইন এক্স, অপশান বি। ও এটা কস এক্স আছে, সরি সাইন এক্স থাকলে এটা মাইনাস এক্স বাই টু কস এক্স এটা হতো, যাই হোক মাইনাস এক্স বাই টু কস এক্স, কিন্তু কোশ্চেন আছে কস এক্স, তাহলে এখানে আমাদেরকে যেটা করতে হবে ইন্টিগ্রেশন এক্স বাই টু কস অফ এক্স, ঠিক আছে। তার মানে এটা কসের ইন্টিগ্রেশন প্লাস হয়, তার মানে এক্স বাই টু কস অফ এক্সই হবে। রুলসটা হচ্ছে কি এক্স বাই টু ফার্স্ট লিখে নেবো, দিয়ে যেটা পড়ে থাকবে তার ইন্টিগ্রেশন করবো, ঠিক। নেক্সট, the equation of motion of a particle is given by x ডবল ডট, এটা হচ্ছে 8 নম্বর, এক্স ডবল ডট দেওয়া আছে কত, মানে অ্যাক্সেলারেশনটা কী বলা আছে মাইনাস বি এক্স, ঠিক আছে। আর বি হচ্ছে ম্যাগনিটিউড অ্যান্ড এক্স ইজ দ্য ডিসপ্লেসমেন্ট, বি ম্যাগনিটিউড এক্সটা ডিসপ্লেসমেন্ট বলা আছে ফ্রম দ্য মিন পজিশান, মানে মিন পজিশান থেকে এটা বলা আছে। দেন দ্য টাইম পিরিয়ড টি, এই টাইম পিরিয়ড আমাদের ক্যাপিটাল টি অফ দ্য পার্টিকেল কী হবে সেটা আমাদের চেয়েছে, তাহলে এটা কীভাবে করবো, যদি এটা যেহেতু কী বলে এটা সিম্পল হারমোনিক মোশন, ঠিক আছে, নেগেটিভ আছে যেহেতু ডিস্টেন্সের সঙ্গে যদি নেগেটিভ হয় তাহলে সবসময় এটা কী হয়, অ্যাক্সিলারেশনটা যদি ডিস্টেন্সের সঙ্গে নেগেটিভ হয় তাহলে সিম্পল হারমোনিক মোশন, যদি কখন এটা নেগেটিভটা হয় টুয়ার্ডস অরিজিন হলে, ঠিক আছে, টুয়ার্ডস অরিজিন হলে এটা নেগেটিভ আছে, অ্যাওয়ে ফ্রম অরিজিন হলে এটা পজিটিভ হয়ে যায়, মানে ফোর্সটা। বেশ, এবার কী করবো, সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আরেকটা এখানে কন্ডিশন বলা আছে যে মিন পজিশন থেকে যদি হয়, মিন পজিশন থেকে যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি এক্স ডবল ডট, মানে ইফ যদি এটা এস এইচ এম সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে আমরা কী লিখতে পারি যে এক্স ডবল ডট ছিল মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এবার এর সঙ্গে এটা যদি কম্পেয়ার করি তাহলে মাইনাস বি এক্স ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে বি ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, তাহলে ওমেগা ইকুয়াল টু কত রুট বি। এবার আমাদের টাইম পিরিয়ডের ফর্মুলা কি, টি ইকুয়াল টু 2 পাই বাই রুট ওভার কি 2 পাই বাই ওমেগা, ঠিক আছে। তাহলে 2 পাই বাই ওমেগার ভ্যালু কত রুট বি, অপশান ডি 2 পাই বাই রুট বি, কোনটা আছে, এটা একটা ওইটা হবে তাহলে এইটা অপশান সি। নেক্সট, আচ্ছা এখানে কোশ্চেনটা কি বলছে দ্য মোড অফ দ্য ফলোয়িং ডিস্ট্রিবিউশন এক্স
ভ্যালুগুলো এইভাবে আছে, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সিগুলো সব ইকুয়াল আছে, তাহলে মোড পাবো আমরা। ইকুয়াল ফ্রিকোয়েন্সি হলে মোড কখনই পাওয়া যায় না, তাহলে এটা ডাজ নট এক্সিস্ট, মানে নো মোড। নেক্সট, যে পার্টিকেল মুভস ইন এ প্লেন উইথ অ্যাক্সেলারেশন, উইথ অ্যান অ্যাক্সেলারেশন, প্লেনে মুভ করছে অ্যাক্সেলারেশন হুইচ ভ্যারিজ ডাইরেক্টলি অ্যাজ দ্য ডিস্ট্যান্স অ্যাওয়ে ফ্রম ফিক্সড পয়েন্ট। এই যে বলেছে এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, অ্যাওয়ে ফ্রম ফিক্সড পয়েন্ট, ঠিক আছে। অ্যাওয়ে ফ্রম ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টে আমরা সাধারণত ওটাকে ধরি, তাহলে অ্যাওয়ে ফ্রম হলে কী হবে, এইদিকে যাচ্ছে, ঠিক আছে, অ্যাওয়ে ফ্রম ফিক্সড পয়েন্ট। দেন ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন কী হয়, অ্যাওয়ে ফ্রম হলে পজিটিভ হয়, সেটা অ্যাক্সেলারেশনও হয়, আমরা জানি এক্স ডবল ডটের ক্ষেত্রে। আবার ওয়াই ডবল ডট মানে ট্যানজেন্সিয়াল একটা একটা নর্মাল, তাহলে এখানে দুটোই কী হয়ে যাবে, আমাদের পজিটিভ আসবে ইকুয়েশন অফ মোশনটা। তাহলে ইকুয়েশন অফ মোশনের পজিটিভ কোনটায় আছে, এই যে এইটাতে আছে। এটা আমাদের ট্রিক্সটা হচ্ছে কি, অ্যাওয়ে ফ্রম হলে সবসময় পজিটিভ আসবে, ঠিক আছে। তাহলে এই অপশনটাতেই দুটোই পজিটিভ আছে, বাকিগুলো কিন্তু পুরোটা নেগেটিভ, দুটোই নেগেটিভ, একটা পজিটিভ, এইভাবে আছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন জায়গা, যে ডিস্ট্যান্স অ্যাওয়ে ফ্রম যখনই বলবে তখন আমাদের পজিটিভ হবে, আর যদি টুয়ার্ডস অরিজিন হতো মানে এই দিকে আসতো, ঠিক আছে, তাহলে কী হতো, নেগেটিভ আসতো, দুটোই নেগেটিভ চলে আসতো, আমরা তখন এই অপশনটা হয়ে যেত। কোশ্চেন নাম্বার 10 কমপ্লিট। দেন এখানে একটা সেট দিয়েছে ফ্রম এ অ্যাবিলিয়ান গ্রুপ, সো দ্যাট দ্য সেট ফ্রম অ্যান অ্যাবিলিয়ান গ্রুপ, তাহলে আমাদের কোন কিসের রেসপেক্টে অ্যাবিলিয়ান গ্রুপ হবে, তার মানে এখানে যে এলিমেন্টগুলো আছে এখানে জিরোটা নেই, তার মানে অ্যাডিশনাল রেসপেক্টে হবে না, আইডেন্টিটা হোল্ড করবে না, তার মানে এটা মাল্টিপ্লিকেশনের মডুলো 7টা হবে। নেক্সট, ফর দ্য ডিস্ট্রিবিউশন মিনটা দিয়েছে, মিডিয়ান দিয়েছে, দেন দ্য ভ্যালু অফ মোড, এই কোশ্চেনটা কিন্তু আসার সম্ভাবনা প্রবল এবার আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। তো ফর্মুলাটা কি, যে মিন মাইনাস মোড ইকুয়াল টু কী হবে, 3 ইন্টু মিডিয়ান মাইনাস মিন মাইনাস মিডিয়ান, সরি 3 ইন্টু মিন মাইনাস মিডিয়ান। তাহলে মিন আর মোড এখানে কী দেওয়া আছে, মিনটা 22, তাহলে 22 মাইনাস মিডিয়ানটা 20, তাহলে মোডটা আমাদের চেয়েছে 3 ইন্টু মিন, আবার আমরা 22 মাইনাস মিডিয়ানটা হচ্ছে 20, তাহলে এখানে 3 ইন্টু 2 আর এখানে 22 মাইনাস মোড, তাহলে 22 মাইনাস 6 ইকুয়াল টু মোড হবে, তাহলে 22 থেকে 6 বাদ দিলে 16, তাহলে অপশান সিটা হচ্ছে এই যে মোড চেয়েছে, কারেক্ট। নেক্সট, দ্য ম্যাপিং রিয়েল থেকে রিয়েল, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে যে ম্যাপিংটা কোথা থেকে রিয়েল থেকে রিয়েল দিয়েছে, ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, দেন এফটা কী হবে, তাহলে এফ অফ এক্সটা কী বলা আছে, এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার যদি হয় তার মানে কি রিয়েল নাম্বার, তাহলে 1 পয়েন্টের জন্য কী ভ্যালু দেবে, এফ অফ 1 এর জন্য কী পাবো আমরা 1 পাবো, আবার এফ অফ -1 এর জন্য 1 পাচ্ছি, তার মানে এটা 1 কখনোই হবে না, তার মানে স্কোয়ার টার্ম থাকলে 1 হয় না, তাহলে 1 আর -1 আমরা সেম ইমেজ পাচ্ছি, সিমিলারলি 2 -2 এগুলো পাবো, তাহলে এই ফাংশনটা কখনোই কী হবে না 1 হবে না। এবার আমরা কী দেখবো যে 1-2টা হচ্ছে কি, তাহলে এফ এক্স ইকুয়াল টু, তাহলে ওয়াই ইকুয়াল টু যদি এক্স স্কোয়ার লিখি তাহলে এক্স ইকুয়াল টু রুট ওয়াই, ঠিক আছে। এবার আমাদের কি ডোমেনে যদি আমরা কী দেখতে পাই, যে কোডোমেন থেকে এই যদি একটা ওয়াই নিয়ে নেওয়া হয়, কোডোমেন থেকে যদি ওয়াই আমরা চুজ করি, ঠিক আছে, তার মানে এফ অফ রুট ওয়াই কী হয়ে যাবে, এফ অফ রুট ওয়াই চলে আসবে আমাদের রুট ওভার ওয়াই তার স্কোয়ার ইকুয়াল টু ওয়াই, তার মানে আমাদের এখানে কোডোমেনে অনেক এলিমেন্ট আমাদের ফাঁকা থেকে যাবে, তাহলে এই ম্যাপিংটা কী হয়ে যাবে, ইনটু হয়ে যাবে, তাহলে 1 ইনটু ম্যাপিং এটা, ঠিক আছে, বোঝা গেল। মানে আমরা যদি এখান থেকে সাপোজ রুট কোডোমেন থেকে আমি রুট টু নিই, তাহলে রুট 2 এ আমরা একটা এই ধরনের রুট 2গুলো তো পাইনি, কিন্তু যেহেতু ডান দিকে স্কোয়ার টার্ম ছিল, যাই বসিয়েছি স্কোয়ার চলে এসেছে, তাহলে এই ধরনের যে এলিমেন্ট যেহেতু রিয়েল নাম্বারের সেটটা আছে, তাহলে এই রুট 2 এদের কোনো আমরা কি প্রি ইমেজ পাবো না, তার মানে এখানে কিছু এলিমেন্ট ফাঁকা থাকা মানে এগুলো ইনটু ম্যাপিং হয়ে যায়, তাহলে এটা 1 ইনটু ম্যাপিং হবে, অপশান সি। এই 1 ইনটুটা কোথায়, এই যে 1 এই কী বলছি 1 এই সরি 1 তো হলো না, সরি 1 তো হলো না, তাহলে মেনি 1 ইনটু হবে, মেনি 1 ইনটু, অপশান ডি হচ্ছে কারেক্ট। নেক্সট, এখানে একটা কার্ড দিয়েছে, দ্য কার্ভ হুইচ স্যাটিসফাই দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন
অ্যান্ড পাস থ্রু দ্য পয়েন্ট 10। তাহলে অপশান টেস্ট দিয়ে যদি আমরা করি তাহলে 10 পয়েন্টটা কোথায় স্যাটিসফাই করছে আগে দেখি, যদি হয়ে যায় তাহলে 10, তাহলে এখানে যদি 10 বসায় ডান দিকে আসছে তাহলে এটা ম্যাচ করছে না। তারপরে এখানে 10 এটা কিন্তু ম্যাচ করে যাচ্ছে, ঠিক আছে। কোশ্চেন নম্বর 15, তারপরে এখানে যদি 1 বসায় 0 বসায় এটাও ম্যাচ করছে। তারপরে এটা, তার মানে এই কোশ্চেনটা আমাদের অপশান টেস্ট দিয়ে হচ্ছে, এই দুটোর মধ্যে অ্যান্সার হবে। আর এখানে 10, তাহলে 1 1 2 এটাও হবে না। তার মানে এখানে এই কোশ্চেন নম্বর 15 বি আর সি এর মধ্যে হবে। এবার এটা আমাকে টেস্ট করতে হবে, তাহলে এই অপশানটা যদি না থাকতে হয়ে যেত অপশান টেস্ট দিয়ে। বেশ, 1 + y² ইন্টু ডিএক্স মাইনাস xy dy ইকুয়াল টু 0। তাহলে এটাকে সলিউশন করতে হবে। তাহলে এখানে লিখতে ডিএক্স প্লাস y² dx মাইনাস xy dy ইকুয়াল টু 0। ডি অফ এক্স প্লাস এখান থেকে যদি y কমন নিই তাহলে y dx মাইনাস x dy ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, dx প্লাস এই টার্মটাকে কি লেখা যায়, ডি অফ এক্স বাই ওয়াই। তাহলে y dx মাইনাস x dy, বা একটা কি আছে নিচেই এক্স y² টার্ম হতে হবে। এবার এখানে ওয়াইটা আছে, তাহলে নিচে যদি আমরা y² নিই তাহলে এখানে y² যদি রাখতাম তাহলে উপরে আমাকে y² নিতে হতো। এটাকে আমরা 1/y² এক্সট্রা নেওয়া হয়েছে, তাহলে উপরে দিলে যে y³ ইকুয়াল টু 0। এইবার এটাকে আমাদের সাজাতে হবে। কীভাবে সাজাবো, আচ্ছা এটাকে যদি ঘুরিয়ে নিই তাহলে x² দিয়ে দিলে ভালো দেখি কী ছিল, 1 + y² dx মাইনাস xy dy ইকুয়াল টু 0। তাহলে আমি এটাকে লিখবো xy dy প্লাস মাইনাস y² dx মাইনাস dx, আর dxটা আমি রাইট হ্যান্ড সাইডে রাখলাম। দিস ইমপ্লাইজ, এখান থেকে ওয়াইটা কমন নিলাম, তাহলে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিএক্স। এবার এখান থেকে কী লিখতে পারি, ডি অফ ওয়াই বাই এক্স। তার মানে নিচে x² আসবে, তাহলে উপরে আমাকে একটা x² নিতে হবে, তবে এটা ব্যালেন্স হবে। আর এখানে একটা y আছে অলরেডি, দিস ইকুয়াল টু ডিএক্স। এবার এটাকে কীভাবে সাজাবো, ডি অফ ওয়াই বাই এক্স বাই এটাকে লিখে নিচে ওয়াই চলে আসছে না, যাচ্ছে না, এইভাবে হয়ে গেলে ইজি হয়। নাহলে mdx ndy করতে হবে। তাহলে x² 1/y/x যদি লিখি তার মানে 1/y/x, এটা কিন্তু 1/1 ইন্টু x/y, সে নিচে চলে আসছে। এটাকে আচ্ছা 1 প্লাস ডেল এম ডেল ওয়াই দিয়ে করি, এক্সাক্টলি করি, তাহলে এম ডিএক্স প্লাস এম ডিওয়াই ইকুয়াল টু 0। তাহলে এম ইকুয়াল টু হচ্ছে 1 + y², তাহলে ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু 2y, আর এম ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ এক্স ওয়াই, ডেল এম ডেল এক্স ইকুয়াল টু মাইনাস অফ ওয়াই। এবার ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এম ডেল এক্স ইকুয়াল টু তো হচ্ছে না, মানে নন এক্সাক্ট, তাহলে এটা মাইনাস করলে কী হবে, আলটিমেট 3y। এবার ইন্ডিকেটিং ফ্যাক্টর কী হবে, আচ্ছা এখানে আমি যদি আবার কী দিয়ে ডিভাইড করে দিই, আচ্ছা এখানে ফাংশন অফ ওয়াই চলে আসছে, ডিভাইড করার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখান থেকে যেভাবে সলিউশন করি আমরা সেভাবে করে দিতে পারবো। তাহলে এখানে অপশানটা হয়ে যাবে, অপশান সিটা অ্যান্সার আছে, ঠিক আছে। এটা আমি আর করছি না, এটা ইজি আছে। নেক্সট ওই যে একটা নাম্বার ইজ ড্রন করা হয়েছে ফ্রম 13 ন্যাচারাল নাম্বার থেকে, দেন দ্য প্রবাবিলিটি অফ ইভেন নাম্বার। প্রবাবিলিটি অফ ইভেন নাম্বারের জন্য কী হবে, মানে প্রথম 13টা যে ফ্রম 13 ন্যাচারাল নাম্বার, তাহলে 1 থেকে 13-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার দেখতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13।
1 থেকে 13-র মধ্যে। তাহলে এই 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, ঠিক আছে। তাহলে ইভেন নাম্বার অফ ফার্স্ট 30 মানে ন্যাচারাল নাম্বার ইজ ইকুয়াল টু 6, আর টোটাল নাম্বার কত হচ্ছে 13, তার মানে m/n ইজ ইকুয়াল টু 6/30, তাহলে অপশান এ। নেক্সট, যদি দ্য রিলেটিভ অফ দ্য নাম্বার দিস বি, এইভাবে রাখা হয়েছে দ্য রিলেটিভ এরর অফ দ্য নাম্বার, এটা বলা হয়েছে রিলেটিভ এরর। তাহলে কোশ্চেনগুলো সব ইজিলি করানো আছে। নাম্বার অফ কারেক্ট সিগনিফিকেন্ট ডিজিট ইন দ্য নাম্বার, এখানে কারেক্ট সিগনিফিকেন্ট ডিজিট বলেছে, সেটা আমাদের এইভাবে কারেকশন করা আছে। তাহলে সিগনিফিকেন্ট ডেসিমাল 3 × 10⁻⁻1 রিলেটিভ এররটা দেওয়া আছে। তাই রিলেটিভ এরর যদি দেওয়া থাকে, যে ফর্মুলা অ্যাপ্লাই করলে আমরা যেটা অ্যান্সার পাবো সেটা হচ্ছে সি। এগুলোতে কোনো ট্রিক্স কাজ করবে না, এটা ভিডিওতে করা আছে নিউমেরিক্যালে। নেক্সট, the work done by the gravity of the stone of mass 17 gram during 10 seconds of the fall is, এটা কথা হবে। তাহলে ওয়ার্ক ডানের ফর্মুলা আমরা জানি, সেটা বসিয়ে দিলে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এখানে অপশানটা যেটা আছে 19, 18, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট হয় বাই এফ ইন্টু এক্স, তাহলে 18 হচ্ছে এই অপশান এ হবে। এবার ইকুয়েশন অফ দ্য প্লেন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, ঠিক আছে। এক্স অ্যাক্সিসের প্যারালাল আমাদের প্লেনের ইকুয়েশন চেয়েছে। তাহলে এক্স অ্যাক্সিসের প্যারালাল যদি হয় প্লেনের ইকুয়েশনটা, এটা এক্স অ্যাক্সিস, তাহলে এই এক্স অ্যাক্সিসের প্যারালাল প্লেনের ইকুয়েশন, তারপরে পারপেন্ডিকুলার, এই প্লেনের পারপেন্ডিকুলার নর্মালটা হয়ে যাবে। তো নর্মাল মানে ওয়াই আর জেডের সঙ্গে নর্মাল হবে, এক্স অ্যাক্সিসের প্যারালাল মানে ওয়াই জেডের সঙ্গে নর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ওয়াই আর জেডের কোএফিসিয়েন্টগুলো থাকবে। তাহলে ওয়াই জেডের কোএফিসিয়েন্ট যদি আমরা দেখি, এটা অপশান টেস্ট, ঠিক আছে। তাহলে ওয়াই জেড কোএফিসিয়েন্ট আছে, এখানে ওয়াই জেড নেই, এটা বাদ, এখানেও নেই, এখানে 3টি আছে, তাহলে হবে না, একটা তো 0 হবে, ঠিক আছে, এক্সটা 0 হবে, তার মানে অপশন বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট,